করেছিলেন। কাগজের সামনে বলে বেড়াচ্ছে সন্ত্রাস। পঞ্চায়েত নির্বাচন করতে গিয়ে 8 জন তৃণমূল কংগ্রেস কর্মীকে সিপিএম খুন করেছে। এই কদিনে জেনে রাখুন। আমাদের ছেলেরা বুক বুঝে সহ্য করে আছে। শুধু আমি বলি, ওরে রবীন্দ্রসঙ্গীত বাজা, ওরে নজরুল সঙ্গীত বাজা, ওরে ওদের আক্রমণ করিস না। আমাকে বলে দিদি আর কত সহ্য করবো, আর কত বুক বুঝে সহ্য করবো? 8টা ছেলেকে আমায় খুন করেছে পঞ্চায়েত নির্বাচনের আগে। কই সেই টিভি চ্যানেলগুলো 24 ঘন্টা আকাশ বাংলা, এবিপি আনন্দ বলতো সিপিএমের কর্মীটা করবে, আমার কর্মীটা করবি নয়। মানুষ তো মানুষ, মানুষ তো মানুষ। যে কোনো খুনকে আমি নিন্দা করি। কয়েকজন বসে বসে জ্ঞান দেবে, আমি জ্ঞান চালাবো। মনে রাখবেন, আমি জীবনে আমার কিছু পাওয়ার নেই। প্রতিদিন মিথ্যে কথা কুৎসা অপপ্রচার যারা করে বেড়াচ্ছেন বলি। আমার টাকারও দরকার নেই, গাড়িরও দরকার নেই, বাড়িরও দরকার নেই। আর আমার পার্টি আমি ভিক্ষা করে চালাবো, তাও জেনে রাখবেন। নিজেদের মধ্যে করবো। কিন্তু আমি এটা ঠিক কংগ্রেস অ্যাড করার নামে প্রচুর টাকা দিতে পারি, কয়েকশো কোটি টাকার বাজেট করতে পারে, সিপিএম করতে পারে, আমি করতে পারি না। ছবি এঁকে বিক্রি করবো, তাতেও তোমার রাস্তা কি করে করবে? চুরি করবে, চুরি করবে। নিজে সারাদিন কাজ করি, যতটুকু সময় পাই নিজে আঁকি, সেগুলো বিক্রি হয় পাবলিককে। তাও আমি নিজের টাকা নিজের ব্যাংক অ্যাকাউন্ট করি না। আমি সিপিএম এর মধ্যে দাঁড়ানো নিজের নামে সব অ্যাকাউন্ট করে রেখে দিয়েছে। ও জানি সব বেরোবে আস্তে আস্তে। আর আমার দরকারটা কি বলুন তো? আমি তো 50,000 টাকা পেনশন পেতে পারি এমপি হিসেবে। আমি 7 বার এমপি ছিলাম। আমি 1 পয়সাও নিই না। আমি এখানে সরকারের 1 পয়সা মাইনে নিই না। চাটাও খাই নিজের পয়সা দিয়ে। কারণ আমার বই, অনেক লেখা বই আছে, আপনারা কেনেন, আমি একটা রয়্যালটি পাই। বরঞ্চ গরিব মানুষকে দিয়ে দিই অনেক তার থেকে। আর আমি কাজের মধ্যে সময় বের করে আমি একে যদি বিক্রি করি, তোমার কি সেরে? তুমি যেমন আঁকো গিয়ে, তুমি না আঁকতে পারলে কি আমি তোমায় তুলি ধরে নিয়ে আসবো? আমি তো শিখিও নি। আর সেগুলো আমি যাবো বাংলাকে দিয়ে দিই। আমি নিজের নামে করিও না। নিজের অ্যাকাউন্টে বাড়িরও কাউকে দিই না, বাড়িতে কাউকে, জীবনে কাউকে দিইনি। বলে আমার সাথে অনেক কিছুতে মতে মেনে না, মেনে না। আমি তো একা, মা চলে গেছে, আমি একা, আমি আমার মতো থাকি। আমি তো মানুষের হয়ে কাজ করি। সকালবেলা একটা ঘটনা ঘটেছে, একটা মেয়ের উপর অত্যাচার হয়েছে, আমরা অ্যাকশন নিয়েছি সব। তুমি তো এফআইআরই করতে দিতে না। এমন করে বলছে যেন মমতা ব্যানার্জি কি ধর্ষণ করে এসছে, 20 মেয়ে ছিলাম বলে তাই কন্ডেম করবে। রাজনীতি করে বেড়াচ্ছে যেন মমতা ব্যানার্জি করে দিয়েছে। বুঝুন অবস্থা। ওদের একটাই রাগ, মমতা ব্যানার্জি হচ্ছে বেড়াচ্ছি, আর সব ছেলেরা খারাপ, সব মেয়েরা কেউ বাড়ি থেকে বেরোতে পারছে না। আর একটা কুলঙ্গার তো সব জায়গাতেই থাকে। তাদের কি কেউ সাপোর্ট করে? কেউ করে না। তাদের বিরুদ্ধে সব মানুষ একত্রিত হবে। কোথায় সে কথা বলবে তা না, সারাক্ষণ বলে বেড়াচ্ছে, কুচুর কুচুর করছে, কুটুস কুটুস। জানেন তো ওই মন্থরা পিসি আছে, কইকেই মাসি আর মন্থরা পিসি। মহাভারতে, আপনারা মহাভারতে দেখেছেন, রামায়ণে এসব হচ্ছে দুঃশাসন, দুর্যোধন আর কইকেই আর মন্থরার দল। কুচি, কাজ নেই, কর্ম নেই, সকাল থেকে বসে বসে ওর পেছনে ঘুরে বেড়ায়। যত কিছু আমি যত ইচ্ছে গালাগালি তুমি আমায় দিয়ে যাও। আমি সারা 35 বছর তোমাদের গুলি থেকে শুরু করে কতবার খুন করতে গেছো, পা থেকে মাথা পর্যন্ত এমন কোনো জায়গা নেই তোমরা মারোনি। বাধ্য কিছু নয়, হয়তো মানুষের আশীর্বাদ শুভেচ্ছার দোয়ায় কিছু করার আছে, ঈশ্বর আল্লাহর মহান খেলা আছে, তাই হয়তো বেঁচে আছি। তা নাহলে বেঁচে থাকার কথা নয়। প্রতিদিন ভয় দেখা, খুন করা, এত ভয় কিসে? এছাড়া উন্নয়নের গতিতে লড়ো, রাজনীতিতে রাজনৈতিক আদর্শ দিয়ে লড়ো। রাজনীতিতে আমি কাউকে সমর্থন করতে পারি, কেউ আমাকে নাও করতে পারে, এটা তার নিজস্ব মতামত। আমার শুধু নকশাল আন্দোলনে অনেক নেতা আছে। এই হুগলি জেলাতে পূর্ণেন্দু ঘোষ, প্রদীপ ব্যানার্জি আমার সাথে কাজ করছে না আজকে। আজকে তারা কত সুন্দর করে কাজ করছে। তা না, সিপিএম কয়েকটা মাওবাদীদের ধরেছে, সিপিএম, কংগ্রেস, বিজেপি, কংগ্রেসের হাত চলে গেছে সিপিএম এর সাথে। আমার লজ্জা করে আমি একদিন কংগ্রেস করেছি। এই জন্যই তৃণমূল কংগ্রেসটা তৈরি করেছিলাম, এই জন্যই তৈরি করেছিলাম। আর তৃণমূল কংগ্রেস তৈরি না হলে বাংলায় পরিবর্তন কোনোদিন হতো না। আমার মনে আছে আমি রাস্তা দিয়ে হেঁটে যেতাম, অনেক বয়স্ক লোক, একটা সিপিএম, কংগ্রেস, বিজেপি মা 4টে করে খাও, গোল্লায় যাও, তাও যেগুলো কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। গত বছর শীতকালে নভেম্বর থেকে চেষ্টা করতে করতে 3-4 বার ডেট পাল্টেছে। আপনারা জানেন ফেব্রুয়ারি মার্চের মধ্যেও আমরা মিটিং, আমরা ইলেকশন করে দেবো বলে ঠিক করেছিলাম। যাই হোক, যারা নির্বাচন চায় না এবং যারা জনগণের ভোটে বিশ্বাস করে না, তারা
বারবার দিন পরিবর্তন করে এবং নানা রকম কায়দায় ছল চাতুরি করে পঞ্চায়েত নির্বাচনটা না করার একটা পরিকল্পনা করেছিল। এমন করেছে 3 বার ডেট বদলাতে হয়েছে এবং ধরুন পঞ্চায়েতগুলো সময়সীমা পার হয়ে গেছে। এই হুগলি জেলা সহ বিভিন্ন পশ্চিমবাংলায় মাত্র 2টো জেলা ছাড়া রাজ্য সরকারের পরিবর্তন হয়েছে, কিন্তু জেলা পরিষদগুলো সিপিএম এর হাতে রয়ে গেছে। রাজ্যে পরিবর্তন হয়েছে কিন্তু পঞ্চায়েতের কাজকর্ম সিপিএম এর জেলা পরিষদের আন্ডারে থেমে যাওয়ার পরে এবং ফলে অনেক জায়গায় ইচ্ছে থাকলেও কাজ করতে আমাদের অনেক অসুবিধে হয়েছে। আমরা গভর্নমেন্ট থেকে বললাম যে আপনারা এভাবে ডেট ঠিক করলেন, জানালেন না, আপনারা সময় ঠিক করলেন। একদিকে বন্যা হাত ছাড়ে দিচ্ছে, একদিকে বর্ষা, কখনো ঝেপে বর্ষা হচ্ছে, কিছুক্ষণ বাদে আবার কমে যাচ্ছে, প্রচন্ড রোদের তাপ, রোদের হাহাকার। জুলাই আগস্ট মাসে সেই জন্য জেনারেলি কোনো ইলেকশনের ডেট দেওয়া হয় না। আমি দুঃখের সাথে আপনাদের বলছি যে আমরা এই ডেট করিনি, আমরা এই দিন ধার্য করিনি। আমাদের কোর্ট এবং ইলেকশন কমিশন যা বলেছেন সেই অনুযায়ী দিন তৈরি করতে আমরা বাধ্য হয়েছি। কিন্তু মনে রাখবেন, সিপিএম যাওয়ার আগে এই ইলেকশন কমিশন অ্যাপয়েন্টেড হয়েছিল সিপিএম এর সময়ে এবং সেই জন্য আমাদের কথা হয়তো নাও শোনা যেতে পারে, আমাদের কথা তারা শোনেনি। কারণ মনে রাখবেন, রাজনৈতিকভাবে আমরা চেয়েছিলাম মানুষের উপরে প্রচন্ড গরম, প্রচন্ড বর্ষা এবং রমজান মাস, এই সমস্ত সময়গুলো যাতে মানুষকে ডিস্টার্ব করতে না হয়। এই বলুন না, 3টের সময় কেউ মিটিং করতে পারে? এই দুপুরে প্রচন্ড গরমে 4টের সময় মিটিং হয়? আমার মিটিং এ টাইম দিয়েছে 4টে, তাও তো আমি আস্তে আস্তে ব্যবস্থা আমরা করেছি। প্রাইমারি টিচার, তারপরে আপনাদের যে পরীক্ষা হয়েছিল স্কুল সার্ভিস, পঞ্চায়েতের জন্য 4 মাস ধরে পড়ে আছে। নির্বাচন করে আপনারা জানেন এটা কোর্ট থাকে, সেই সময় রিক্রুটমেন্ট করা যায়। যে কোনো দিন রেজাল্ট বেরিয়ে গেলে এই বেরিয়ে গেলেই 1 লক্ষ ছেলে মেয়ে চাকরিতে এক্ষুনি হয়ে যায়। কিন্তু প্রবলেম হচ্ছে যতক্ষণ ইলেকশন প্রসেস ওভার না হচ্ছে, হওয়া করা যাচ্ছে না। 4 মাসের জন্য আমরা আটকে আছি। একটা ইলেকশনের নাম করে 4 মাস, বিশ্বাস করুন আমার প্রায় 400 অফিসার তুলে নেওয়া হয়েছে ইলেকশনের নাম করে। একটা অফিসার নেই যে কাজ করবে, এমন একটা অবস্থা। 4 মাস ধরে বসে আছি, রেজাল্ট বেরোবে না, রিক্রুটমেন্ট হবে না, কোনো কাজ হবে না। আরে ভাই, আমি এরকম জীবনে দেখিনি। তার সত্ত্বেও এটা তো একটা রাজ্য সাফার করছে। আর সিপিএম, কংগ্রেস, বিজেপি কাজ নেই, ধেই ধেই করে নৃত্য করছে, আর যেন মনে হচ্ছে হাতে হাত মিলিয়ে চলছে। খুব মজা, শুধু ব্যাকগ্রাউন্ড দেওয়ার কাজ, শুধু ব্যাকগ্রাউন্ড দেওয়ার কাজ, ব্যাকগ্রাউন্ড দেওয়া। আর দেখছে শুধু বেশি করে বন্যা হোক, লোকে যাতে ভোট দিতে না পারে, রমজান হোক, লোকে যাতে রোজায় ঘরে ঢুকে যায়, মানে শুধু ফন্দি বার করছে, শুধু ফন্দি বার করে যাচ্ছে।